আমি না একদম সফটের মধ্যে লাইট একটা মেকআপ চাই। তাহলে লাইট মেকআপ চাইছি যখন, আমার মেকআপের প্রাইসটাও নিশ্চয়ই অনেক কম হয়ে যাবে। এই ধারণাটা অনেক ক্লায়েন্টের রয়েছে। সেইটার জন্য আজকের আমার মনে হলো কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। তবে হ্যাঁ, ভিডিওর প্রথমেই একটা কথা বলে রাখি, ভিডিওয় আমরা যে কথাগুলো বলি সেগুলো কিন্তু আমরা কোনো না কোনো প্রবলেম যেগুলো ফেস করি সেইগুলো নিয়েই তোমাদের সঙ্গে ডিসকাস করি। বাট ভিডিওতে যাকে দেখানো হচ্ছে সেই ক্লায়েন্ট যে ওই ঘটনাটা ঘটিয়েছে বা সেই ক্লায়েন্টের সঙ্গেই যে আমার ওই অভিজ্ঞতাটা হয়েছে, এরকম কিছু ভেবে কিন্তু ভুল করবে না। আমরা প্রত্যেক দিনের লাইফে যে প্রবলেমগুলো ফেস করি সেগুলোই আমরা ভিডিওর আকারে তোমাদের সামনে তুলে ধরি কথাবার্তার মাধ্যমে। কারণ এখন ফেসবুকে এই কথা বলা ভিডিওগুলোই বেশি চলে। তো যাই হোক, যেটা বলছিলাম, যারা নতুন নতুন সবে মেকআপ শিখে বেরোচ্ছে, আমার কাছ থেকে প্রচুর স্টুডেন্ট তো বেরোয়, স্টুডেন্টদের না সত্যিই ডিপ্রেশন এসে যাচ্ছে। তারা কাঁদতে কাঁদতে আমাদের কাছে প্রশ্ন করে, ম্যাম এতগুলো টাকা খরচ করে তো কোর্সটা করলাম, কিন্তু ক্লায়েন্ট তো পাচ্ছি না। আর যদিও বা পাচ্ছি, ক্লায়েন্ট বলছে আমি একদম হালকা মেকআপ করব, 200 টাকায় করে দাও। 200 টাকায় মেকআপ, আমি জানি না কারা এই কাজগুলো করে, বাট হ্যাঁ করে, কিছু মানুষ করে। কিছু কিছু মানুষের জন্য আমাদের পুরো ইন্ডাস্ট্রিটা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। যারা নতুন শিখছে তারা কিন্তু সত্যি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে যে শিখে লাভটা কি, আমি যদি কাজই না করতে পারি। আর তোমরা যারা নতুন মেকআপ আর্টিস্টকে হায়ার করছো তারা এই সুযোগটা রীতিমতন নিচ্ছ। আমি কম মেকআপ করব, তুমি তো সবে শিখেছো, ভেবে নাও না এটা প্র্যাকটিস করছো, তো 200 টাকায় মেকআপটা করে দাও। কি জানো তো, আমরা এই প্রফেশনটাকে সত্যিই খুব ভালোবাসি, কিন্তু শুধু ভালোবাসা দিয়ে পেট চলে না। এরকম অনেকেই আছে যাদের সংসারটা কিন্তু এই আর্নিংয়ের ওপরে অনেকটা ডিপেন্ডেবল, পুরোটা না হলেও। তাই তাদের কাছে শখটা তো আছেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে পারিশ্রমিকটাও লাগে, যেটা তারা বাড়িতে বলতে পারে যে দেখো এই কোর্সটা আমি করেছিলাম, এই কাজটা আমি শিখেছিলাম, সেখান থেকে আমি কত টাকা আর্নিং করছি। কারণ আলটিমেট না, দিনের শেষে সবাই ওই টাকাটাই মেজার করে, কতটা তুমি আর্নিং করছো। কিছু কিছু স্টুডেন্ট যেমন খুব আনন্দ করে বলে, ম্যাম ব্রাইট করেছি, এই টাকাটা আজকের পেয়েছি, বাড়িতে এসে বলেছি, হাজব্যান্ড খুব খুশি হয়েছে, শ্বশুরবাড়ির লোকজন খুব খুশি হয়েছে। আবার কিছু স্টুডেন্ট এসে কান্নাকাটি করে, ম্যাম বাড়িতে বলছে এতগুলো টাকা যে খরচা করলি কী লাভটা হলো। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের এই প্রফেশনটাকে দুতরফে আমি একটা রিকোয়েস্ট করব, যারা মেকআপটা করাচ্ছ প্লিজ, যদি সত্যি তুমি মেকআপ সম্পর্কে সব কিছুই জেনে থাকো তাহলে নিজেই মেকআপটা করে নাও, তাহলে এই 200 টাকাটাও তোমার সেভ হবে। আর যদি কাউকে ডাকো তাহলে প্লিজ তার পারিশ্রমিকটা তাকে দাও। তাকে ভুলভাল বুঝিয়ে যে তুমি নতুন শিখেছো, আমি যে কাজ করাচ্ছি সেটাই তোমার কাছে অনেক, 200 টাকা দিচ্ছি এটাই তোমার কাছে অনেক, প্লিজ এই ধরনের কথাবার্তাগুলো বলো না। কারণ ওরা না অনেক আশা নিয়ে এই প্রফেশনটাতে ঢুকেছে। তোমাদের এই একটা কথা ওদেরকে কিন্তু মানে অনেকটা ডিমোটিভেট করে দিচ্ছে, এবং তাই ওরা কাজ করার আনন্দ যেটা আছে না, যখনই পুরো একটা ক্লায়েন্টকে ওরা হ্যাপি করতে পারে, ক্লায়েন্ট যখন খুশি হয়ে যে পারিশ্রমিকটা দেয় সেটাতেই কিন্তু ওদের আনন্দ, যে হ্যাঁ ওই কাজটা করেছে, ক্লায়েন্ট হ্যাপি হয়েছে, তখন ওদের মনে হয় আরও ভালো কাজ করতে হবে, তাহলে আমার পারিশ্রমিকটা আমি আস্তে আস্তে বাড়াতে পারবো। কিন্তু তোমরা যদি প্রথম থেকেই ওদের মনের জোরটাকে এইভাবে ভেঙে দাও তাহলে না ওরা ওদের বেস্ট কাজ দিতে পারবে না। আর যারা মনে করছো, মেকআপ আর্টিস্ট যারা আছো, যারা মনে করছো প্র্যাকটিস করলে তো বিনা পয়সায় করতে হতো, 200 টাকা যদি পাই ক্ষতি কী, প্লিজ নিজের প্রফেশনের প্রতি একটু রেসপেক্ট রাখো। 200 টাকায় অন্তত কোনো মেকআপ করে দিও না, কারণ তোমার মতন এরকম আরও 10 জন যখন আছে না, তুমি আজকে 200 টাকায় দিচ্ছ, দুদিন পরে কেউ একজন 100 টাকায় দিয়ে দেবে, তখন তোমাকেও কিন্তু এই 100 টাকায় নামিয়ে আনতে হবে নিজের পারিশ্রমিকটা। তখন কি পারবে তুমি সেই 100 টাকায় দিতে? তাই আগে থেকে নিজের প্রফেশনটাকে, আমি বলছি না প্রচুর প্রচুর হিউজ অ্যামাউন্ট নাও, অবশ্যই যখন নতুন শিখেছো অল্প কিছু নেবে, নিয়ে ক্লায়েন্টকে করবে, বাট তাই বলে ওই 100-200 টাকা প্লিজ তোমরা করো না। তোমরা কয়েকজন করছো এবং সেটার এফেক্ট কিন্তু আমাদের পুরো এই মেকআপ ইন্ডাস্ট্রিতে পড়ছে, যেটা দুদিন পরে কিন্তু একটা সময় গিয়ে দাঁড়াবে মেকআপ এমনিতেই
এখন প্রত্যেক ঘরে ঘরে মেকআপ আর্টিস্ট নিজের মেকআপ নিজে করে নিচ্ছে, তো এমনিতেই আমাদের কাজ কিন্তু কমবে ভবিষ্যতে, এটা নিয়ম। শুধু মেকআপের ওপর ডিপেন্ড করে যদি তুমি থাকো তাহলে কিন্তু তোমার চলবে না। মেকআপের সাথে সাথে তোমার আরও অনেক কিছু করতে হবে, যেখান থেকে তোমার আর্নিংটা সারা বছরের জন্য সিকিওর হবে। কারণ মেকআপ একটা এমন একটা জব যেটা হচ্ছে সিজনে তুমি পাবে, বাট সারা বছর তোমার কাছে আর্নিং কিন্তু শুধু মেকআপ দিতে পারবে না। তো সেই জন্য কাজকে ভালোবাসতে হবে, সব সেক্টরে নিজেকে মেলে ধরতে হবে। আর এই কথাগুলো আজকের অনেক দিন ধরেই বলবো ভাবছিলাম। নতুনরা না, আমার কাছে যেহেতু প্রচুর স্টুডেন্টরা পাস আউট হয়, ওদের কথাবার্তা ওদের সঙ্গে যখন ডিসকাস করি, ওরা যেভাবে ডিমোটিভেট হয়ে যায়, কেউ ডিপ্রেশনে চলে যায় এতটাই যে ফার্দার আর নিজের ঘুরে দাঁড়ানোর কোনো অবকাশ তাদের কাছে থাকে না। তো এগুলো শুনে সত্যিই কষ্ট হয় এবং তখন মনে হয় যে না, এটা নিয়ে একটু কথা বলা উচিত। তাই আজকে তোমাদের সঙ্গে বললাম। আর আজকে যে ক্লায়েন্ট আমার দেখতে পাচ্ছ, ও আমার স্টুডেন্ট। ওর আজকের বাচ্চার অন্নপ্রাশন রয়েছে। তো একজন বাচ্চার মার কত কি করতে হয় দেখো, আর সেই বুঝে বুঝে আমাদের মেকআপটাও করতে হচ্ছে। ও এখন ওর বাচ্চার দুধটা, মানে ফিডারে যে দুধটা বানানো হয়েছে সেটা গরম হয়ে গেছে, সেটা ও ঠান্ডা করলো, দেখতেই পেলে তোমরা। তো যখন কোনো বেবিদের মাদের সাজাতে যেতে হয়, তখন আমাদের অনেক কিছু খেয়াল রেখে তারপরে আমাদের কাজ করতে হয়েছে। তেমনভাবেই আজকের মেকআপের মাঝে মাঝে ওকে ছাড়তে হয়েছে, একটু একটু করে ওর বেবিকে সামলেছে। যদি ওর মাও ছিল, ওর মাও সামলেছে, সব মিলিয়ে মিশিয়ে আর কি ওর লুকটা ওর নিজের পার্সোনালি খুব পছন্দ হয়েছে। আর আমারও পার্সোনালি খুব পছন্দ হয়েছে ওর এই লুকটা। তবে হ্যাঁ, ফ্রন্টের যে কার্লটা দেখতে পাচ্ছ, ওই কার্লটা না, ও আজকের একদম স্ট্যান্ড ফ্যানের তলায় থাকবে, মানে এসি রুম ছিল না, তো সেই হিসেবে ওর কার্লটা লং লাস্টিং কিছুতেই করানো যাচ্ছিল না, যেহেতু বাচ্চা সামলাতে হচ্ছে। সব মিলিয়ে প্রথমে করেছিলাম এইভাবে, আর সেটাতেই ওকে বেশি ভালো লাগছিল, বাট পরে কিন্তু আমাকে চেঞ্জ করে দিতে হয়েছে, কার্লগুলোকে পাশে সাইডে দু সাইডে লাগিয়ে দিতে হয়েছে। সেই লুকটাও আমি এই ভিডিও শেষে অ্যাড করছি, তোমরা দেখে বলো তোমাদের কেমন লেগেছে। আর ওকে সত্যি খুব মিষ্টি লাগছিল সামনে থেকে। প্রথমে যখন আমি ওর একটা লুকের ভিডিও নিচ্ছিলাম, তো তখন কিন্তু এই রকমই ছিল ভিডিওটা, বাট ও যখন যেখানে ওদের মেনলি সাজানোটা হয়েছে, ডেকোরেশনটা যেখানে হয়েছে, সেখানে যখন গেছে, তখন কিন্তু আমি আর এটা মানে কার্লগুলোকে এইভাবে রেখে দিতে পারিনি, কারণ ও আমাকে বললো যে ম্যাম সাইডে লাগিয়ে দিন, কারণ আমার খুব অসুবিধা হচ্ছে। তো ক্লায়েন্ট যেটা চাইবে সেটাই আমাদের করতে হবে, তো যেটাতে ও কমফোর্টেবল সেটাই আমার করতে হবে। তো এখানে দেখো দু সাইডে আমি লাগিয়ে দিয়েছি, তাতে একটু অন্যরকম লাগছে, খারাপ লাগছে না, বাট ওটা আরও বেশি ভালো লাগছিল। তো যাই হোক, আজকের অনেকগুলো কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যারা পেজকে এখনও ফলো করোনি তারা কিন্তু অবশ্যই ফলো করে নিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে নিও, আর যারা দেখছো অনেক দিন ধরে বাট এখনও ফলো করোনি বা সাবস্ক্রাইব করোনি, প্লিজ ফলো বা সাবস্ক্রাইবটা করে দিও। নেক্সট ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে আসবো, ততক্ষণ ভালো থেকো, টাটা।